সুতপা অরিত্রের দিকে চাদরটা এগিয়ে দিয়ে বলল, গায়ে জড়িয়ে নাও, ঠান্ডা লাগতে পারে। অরিত্র পাত্তা দিল না, এমনকি মোবাইল থেকে চোখ তুলে তাকালেও না। আসলে সুতপার প্রতি অরিত্রের প্রচণ্ড এক রাগ, অথচ এই রাগের পেছনে সত্যিই কি সুতপা দায়ী? অরিত্র জানে না। সুতপাকে দেখলেই অজান্তেই আরো একজনের সঙ্গে তুলনায় মন চলে যায়। সত্যি কি তুলনা করা যায়? অরিত্রের মতে কোথায় নন্দিনী আর কোথায় সুতপা। নন্দিনীর চেহারার মধ্যে একটা স্টাইলিস্ট ভাব ছিল। চুলগুলো ঘাড় অবধি স্ট্যাপ কাট করা, টিকলো নাক, মাজা হলেও উজ্জ্বল রং, ছিপছিপে শরীরের গঠন, সব মিলে দেখতে দারুণ। শুধু কি তাই, কি সুন্দর গানের গলা। রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি চর্চা, যে কোনো টপিকে কথা বলার ক্ষমতা রাখত নন্দিনী। আর অন্যদিকে সুতপা সারা দিন ঘর, স্বামী, বাচ্চা এগুলো নিয়েই দিন চলছে। তার বাইরেও যে একটা জগৎ আছে সেটা যেন সুতপা জানেই না, না জানতে চায় না, কে জানে। আর এই তুলনার অদৃশ্য সুতোটা কোথায় যেন অরিত্র আর সুতপার মধ্যে অদৃশ্য হলেও ঝুলছে। অরিত্রের বারবার নন্দিনীর কথাই মনে পড়তে লাগলো। কেমন একটা মন খারাপ অজান্তে জড়িয়ে ধরল। অন্যমনস্কভাবে চোখ রাখল জানালার বাইরে। অজস্র মানুষ ট্রেন ধরার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। হঠাৎ একজনের উপর চোখ আটকে গেল অরিত্রের। এক ভদ্রমহিলা একটা বাচ্চা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে যাচ্ছিল, হয়তো ট্রেন ধরার তাড়া। কিন্তু অরিত্রের চোখ কুঁচকে গেল। এটা নন্দিনী না? মুহূর্তে নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো, নন্দিনী। একটু থেমে আবার ডাকলো, নন্দিনী। এবারও নন্দিনী শুনল না, কিন্তু পাশের বাচ্চাটা বলল, মা তোমাকে কে ডাকছে নাম ধরে। নন্দিনী দাঁড়িয়ে পড়ল, পেছন ফিরে এদিক ওদিক তাকালো। আবার ডাক পড়ার আগেই অরিত্র শুনল নন্দিনী বলছে, বাদ দে তো, কে কোথায় ডাকছে, এখন তাড়াতাড়ি গিয়ে ট্রেন ধরি চল। এমনিতেই আপেল কিনতে গিয়ে কতটা দেরি হয়ে গেল, তোর বাবা অপেক্ষা করছে। ভুল করে ওর চাদরটাও আমার কাছে রয়ে গেছে, ঠান্ডায় কষ্ট পাচ্ছে, দেরি হলে মুশকিল হবে। চল, এখন কে কোথা থেকে ডাকছে সেটা দেখতে হবে না, চল চল। অরিত্রের মুখের ডাকটা মুখেই রয়ে গেল। চপ্পলের চটর চটর আওয়াজ তুলে নন্দিনী দ্রুত পায়ে চলে গেল। অবাক চোখে তাকিয়ে রইল নন্দিনীর চলে যাওয়ার পথে। এ কোন নন্দিনীকে দেখলো অরিত্র? এ কি চেহারা হয়েছে নন্দিনীর! আগের তিনটে নন্দিনী যেন এই শরীরে ঢুকে গেছে। এ কেমন ভারী কি চেহারা, কেমন যেন মাসিমা মাসিমা ভাব। আর যে নন্দিনী হিল ছাড়া কিছু পরতো না, সে আজ চপ্পলে চটর চটর শব্দও তুলতে পারে। অদ্ভুতভাবে অরিত্র মনে করার চেষ্টা করলো, নন্দিনীর আঁচলটা কোমরে গোজা ছিল। অরিত্রের মাথা ছা ছা করছে। আসলে মধ্যে অনেকটা বছর কেটে গেছে। এই বছরে অনেক কিছুই পাল্টেছে। এত বছর ধরে অরিত্রের চোখে সেই আগের নন্দিনী আটকে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে নন্দিনীও যে পাল্টাতে পারে সে যেন অরিত্রের মাথায় ছিল না। অরিত্র যেন এখনো এক ঘোরের মধ্যে রয়েছে। সুতপার হাতের ধাক্কায় সম্বিত ফিরে পেল। সুতপা চাদরটা এগিয়ে দিয়ে বলল, এবার তো এটা জড়াও, ঠান্ডা লেগে যাবে। অরিত্র সুতপার চোখে চোখ রাখল গভীরভাবে। এই প্রথমবারের মতো সুতপাকে ভালোভাবে দেখল। তারপর হেসে হাত বাড়িয়ে চাদরটা নিল। মনে হলো সত্যি ঠান্ডা লাগছে, চাদরটা বড় প্রয়োজন।